বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি রান্না করব না, আজ আমি তৈরি করব আমলকি। আমলকি কিভাবে রাখলে সারা বছর খেতে পারবেন। আমলকি ভিটামিন সি সমৃদ্ধ। এটি সর্দি কাশি দূর করতে সাহায্য করে। এটি দাঁত, চুল ও ত্বক ভালো রাখে। কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা ও বমিভাব দূর করতে সাহায্য করে। আমলকির মধ্যে অনেক গুণাগুণ আছে। আপনারা এইভাবে আমলকি তৈরি করে রাখতে পারেন। এখন বাজারে কিন্তু অনেক আমলকির দাম কম, তাই আমি এই জায়গায় 1 কেজি 250 গ্রাম আমলকি নিয়ে এসেছি বাজার থেকে। এরপর ভালো করে ধুয়ে নিতে হবে। একটু ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি একটা ঝুড়ির সাহায্যে। এইভাবে আপনার আমলকিটা তৈরি করে রাখতে পারেন। আর সারা বছর কিন্তু একটা দুটো করে খেয়ে শরীর ভালো রাখতে পারেন। আমলকি আমি ধুয়ে নিয়ে এসেছি, জলটাও আমি মুছে নিয়েছি একটা সাদা কাপড়ে। এরপর আমলকি আমি কেটে দেখাচ্ছি কিভাবে আমলকিটা কাটতে হবে। আমলকির ভিতর কিন্তু একটা শক্ত বীজ আছে, তাই খুব সাবধানে কাটতে হবে। এটা একটু বড় হয়ে গেছে টুকরো, আমি আর একটু পাতলা করে কেটে নেব। ঠিক এরকম পাতলা পাতলা করে আমলকি কেটে নিতে হবে। এরকম পাতলা করে কাটলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই আমি একটু পাতলা করে কেটে নিচ্ছি আমলকি। এই আমলকিটা মুখে যদি আপনি রাখেন, মুখের যে অরুচি ভাবটা, সেই ভাবটাও কিন্তু আমলকি খেলে কেটে যায়। আমি এরকমভাবে সম্পূর্ণ আমলকি কাটবো। আরেকটা আমলকি কেটে দেখাচ্ছি। আমলকির ভিতরে যে বীজটা একটু শক্ত, তাই একটু সাবধানে কাটতে হবে যেন হাত না কেটে যায়। একটু সাবধানে ধরে ধরে কাটতে হবে। আমি আমলকিগুলো একই রকমভাবে কেটে নেব। এই আমলকি কেটে রোদে শুকিয়ে নেব। 3 থেকে 4 দিনের মতন লাগবে। এখন রোদ আছে, তাই রোদে আমি শুকিয়ে একটা বয়মে রেখে দেব। সম্পূর্ণ আমলকি কিন্তু একইভাবে কেটে নেব। একটু সকালের দিকে কেটে নিয়ে রোদে ফেলে রাখবো, তাতে কিন্তু সারাদিন রোদ খাবে। তারপর বিকেলবেলা আমি তুলে দেব। এরপর দিন আমি আমলকি আবার রোদে দেব। আমলকি সম্পূর্ণ কাটা হয়েছে। 2খানা আমি পাতিলেবু দিয়ে দিচ্ছি রস করে। এই পাতিলেবুটা দিলে আমলকি যে কালো ভাবটা সেটা হবে না। আমলকি কিন্তু পরিষ্কার থাকবে। অনেক সময় আমলকি এমনি রোদে দিলে কালো কালো ভাব এসে যায়, অনেকেই দেখলে খেতে চায় না। এরকমভাবে যদি আমলকিতে লেবুর রস দেওয়া যায়, পাতিলেবুর রস, তাহলে কিন্তু আমলকি কালো হবে না, ঠিক পরিষ্কার থাকবে। আর আমলকি অনেক দিন এরকমভাবে রেখে খেতে পারবেন। এই জায়গায় 1 কেজি 250 আমলকি আমি কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা নুন। সাদা নুনটা দিতে হবে আন্দাজ করে। দিয়ে দিতে হবে বিট নুন বা কালো নুন। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়ে দুটো থালায় আমি ছড়িয়ে দেব। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি নুনটা ঠিকঠাক আছে কিনা। নুন ঠিকঠাক আছে। এরপর দুটো থালায় ছড়িয়ে দিচ্ছি পাতলা করে। 2 রোদ দেওয়ার পর একটা থালায় আমি ঢেলে আরও 2টো রোদ লাগিয়ে নেব। এরপর দেখবেন এতগুলো আমলকি থেকে একটুখানি আমলকি হয়ে যাবে। আমলকি বাজারে কিনতে পাওয়া যায় এখন প্রচুর, তাই আমি আমলকিটা আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এরপর আমি রোদে দিয়ে রাখবো। বিকেলবেলা রোদ থেকে আমি ঘরে তুলে নিয়ে আসব।
পরদিন সকালবেলা এরকমভাবে 3 থেকে 4 দিন রোদ লাগাবো। এরপর যখন শুকিয়ে যাবে তারপর আমি বয়মে ভরে দেখিয়ে দেবো। 4 দিন রোদ খাওয়ানোর পর আমলকি দেখুন এরকম অবস্থায় এসেছে। এরপর একটা বয়মে ভরে দিচ্ছি। এরকম বয়মে ভরে রাখলে সারা বছর কিন্তু খাওয়া যাবে। আর এখন নিত্যি আমলকি কিনে কিনে আমরা খাচ্ছি, এইগুলো রেখে দিচ্ছি সারা বছর খাওয়ার জন্য। এখন কিন্তু আমলকির অনেক দাম কম, তাই আমি এইটুকানি করে রাখলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।